আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এন্ডো মুভি এক্সপ্লেনেশন ভিডিও চ্যানেল। যদি আপনি বোমা হামলা, আগুন, ফায়ারিং মিশন এবং যুদ্ধের মতন মুভি পছন্দ করে থাকেন, তাহলে এই সিনেমাটি দেখুন, কারণ এটি আপনার মন ছুঁয়ে দেবে। এই সিনেমাটি আমেরিকান সেনাবাহিনীর একজন সৈনিককে নিয়ে একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যিনি সাহসের সাথে অন্য দেশের সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছেন এবং সেই সাথে সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দিয়েছেন। আজকে সিনেমা 13 আওয়ার্স 10 সিক্রেট সোলজার্স অফ বেনগাজি এই সৈনিকের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দিয়েন, হ্যাঁ দিয়েন। সিনেমার শুরুতেই বলা হয়েছে যে লিবিয়ার বেনগাজি শহর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত। সেখানে সন্ত্রাসী হামলার ভয়ে সমস্ত দেশের তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। তবে এখনও বেনগাজি শহরে একটি আমেরিকান দূতাবাস সক্রিয় আছে। একজন আমেরিকান সৈনিক জ্যাককে একটি বিমানে ভ্রমণ করতে দেখানো হয়েছে, যেখানে জ্যাক লিবিয়ার বেনগাজি শহরে মার্কিন দূতাবাসকে রক্ষা করতে যাচ্ছেন। বেনগাজিতে পৌঁছানোর পর রক নামে একজন সৈনিকের সাথে দেখা করে এবং রক আর জ্যাক ভালো বন্ধু। তাই আমেরিকান দূতাবাসের পথে রন আর জ্যাক একে অপরের পরিবার সম্পর্কে কথা বলে। একই সাথে বেনগাজি শহরের বিপজ্জনক ব্যক্তি এবং সন্ত্রাসীদের পরিস্থিতি সম্পর্কে জ্যাককে বলে। রন আর জ্যাক বেনগাজি শহরে দূতাবাসে যাওয়ার পথে কিছু সন্ত্রাসী তাদের ঘিরে ফেলে। সেখানে একটি সামান্য সংঘর্ষ হয়, কিন্তু তারা সেখান থেকে পালিয়ে আমেরিকান দূতাবাসে যায়। এখন রককে সিআইএর সিনিয়রের সাথে তর্ক করতে দেখা যায়, কারণ বাহিরের সন্ত্রাসীরা সরাসরি ঘোরাফেরা করছে। এখন কেউ মিশনে গেলে রককে তাদের দলে পাওয়া যায় না। এখন জ্যাক আরেকজন সৈনিকের সাথে দেখা করে। এই সৈনিকটি সিআইএর প্রধান সম্পর্কে আরও বেশি খারাপ কথা বলে, যে চিফ একজন নাম্বার 1 বাজে ব্যক্তি। এখন অন্য একজন সেনা জ্যাককে পুরো দূতাবাসের সাথে পরিচয় করিয়ে দেয়। দূতাবাসে 4টি ভবন রয়েছে। অনেক সৈন্যকে আমেরিকান সিআইএ এজেন্টরা যেখানে কাজ করে সেই জায়গা রক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে। দুষ্ট বাচ্চাকে দূতাবাসের কাছে একটি জ্যাকেট চালাতে দেখা যায়, যার কারণে সমস্ত সৈনিক অ্যাকশনে চলে আসে। জ্যাক সিআইএর প্রধানের সাথে দেখা করে। চিফ বলে, এটা আমার এরিয়া, আমার অনুমতি ছাড়া তোমাকে এখানে কোনো কিছু করতে হবে না, কারণ এখানকার পরিস্থিতি খুব দ্রুত বদলে যায়। এখন রন একটি মিশনে যায়, যেখানে রন আর তার দলকে লিবিয়ার তেল কোম্পানির মালিক এবং জ্যাকের সাথে দেখা করতে হয়। জ্যাককে সিআই এজেন্ট জুনিয়র স্বামী হিসাবে যেতে হবে এবং লিবিয়ার তেল কোম্পানির মালিকের সাথে চুক্তি করতে হবে একজন রাশিয়ান হিসাবে। এখানে রন ড্রাইভার হয়ে ওঠে এবং পুরো দল একটি রেস্টুরেন্টে পৌঁছে যায়। রন গাড়িতে বসে থেকে চারপাশে কি ঘটছে তার উপরে খেয়াল রাখে। জ্যাক এবং জুলিয়া এখন সেই তেল কোম্পানির মালিকের সাথে দেখা করে এবং তাদের মধ্যে একটি চুক্তি করা হয়। রন দেখে যে অনেক সন্ত্রাসী তার উপরে খেয়াল রাখছে। রন তার গাড়ি থেকে নেমে বাজারের দিকে যায়, কিন্তু সেখানে সন্ত্রাসীরা তার পিছু নেয়। সে জ্যাককে বলে খুব তাড়াতাড়ি এখান থেকেই যেতে হবে। তারা সবাই গাড়িতে করে দূতাবাসের দিকে আসতে থাকে, কিন্তু গাড়ি ভর্তি সন্ত্রাসীরা তাদের দাওয়া করে। রন এবং তার দল কোনোভাবে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পায়। পরের দিন দূতাবাসে জ্যাক তার পরিবারের সাথে কথা বলছিল। তখনই কমান্ডার ইন চিফ ক্লেন তার কাছে কল করে, যিনি অনলাইনে আমেরিকান সমস্ত সৈন্যদের সাথে বিমানে বসে বৈঠক করছিলেন। তিনি বলেন আমেরিকান রাষ্ট্রদূত স্টিফেন আগামীকাল বেনগাজি শহরে আসছে, যাকে স্পেশালভাবে রাখতে হবে, অর্থাৎ মিশন কম্পাউন্ডে। বিশেষ মিশন কম্পাউন্ড সন্ত্রাসীদের দ্বারা বেষ্টিত একটি জায়গা। রাষ্ট্রদূত স্টিফেন আসছেন মানুষের হৃদয় ও মন জয় করতে, যার নিরাপত্তার দায়িত্ব এখন রন আর জ্যাকের দলের। রাষ্ট্রদূত স্টিফেনকে নিয়ে তারা আরও কিছুক্ষণ কথা বলে। তারপর রন আর জ্যাক পুরো দল নিয়ে বিশেষ মিশন কম্পাউন্ডে যায়। নিজ স্থানটিকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে দুর্বল বলে আখ্যায়িত করেন। এখানে যে কেউ খুব সহজে রাষ্ট্রদূতকে হত্যা করতে পারে। সেই কম্পাউন্ডটিতে 10 জন সাধারণ কর্মী আগুন পাহারা দেয়। রাষ্ট্রদূত আসলে স্টক নামে এই সেনা সবসময় রাষ্ট্রদূতের সাথে থাকবে। আমেরিকান দূতাবাসে অস্ত্র খুব অল্প পরিমাণের, তাই সিআইএর প্রধান স্থানীয় লোকের কাছ থেকে অস্ত্র কেনে। সিরিয়াল লোকটি অস্ত্র নিয়ে আসে। সে কিছুটা পাগল, মনে হচ্ছে সে গুলি চালাবে, কিন্তু কিছুক্ষণ পর সে শান্ত হয়, টাকা নেয়, তাকে অস্ত্র দেয়। এখন রাষ্ট্রদূত বেনগাজি শহরে আসেন।
এবং আগামীকাল দূতাবাসের সমস্ত সৈনিকদের সাথে দেখা করে। অর্থাৎ রাষ্ট্রদূতের আসার উদ্দেশ্য নিয়ে সেখানে সমস্ত স্টাফদের সাথে একটি দীর্ঘ বক্তৃতা দেয়, যার মধ্যে একজন সেনা ঘুমিয়ে যায়। এই কারণে সিআইএর প্রধান তার উপরে রেগে যান। এখন রাষ্ট্রদূত দূতাবাস থেকে স্পেশাল মিশন কম্পাউন্ডে যান, যেখানে অনেক প্রতিবেদক এবং স্থানীয় লোকজন থাকে, যার প্রোটোকল ছিল না। সেখানে রাষ্ট্রদূত স্পেশাল মিশন কম্পাউন্ডে আসা যাওয়ার সকল লোকেদের উদ্দেশ্যে ভাষণ দেয়। পরের দিন রাষ্ট্রদূত তার ডায়েরিতে কিছু লিখছিলেন। এমতো অবস্থায় সন্ত্রাসীরা দূর থেকে কম্পাউন্ড এবং রাষ্ট্রদূতের ছবি তুলে। একজন সৈনিক তার কাছে আসে, দেখে যে কিছু লোক জড়ো হয়ে কোনো কিছু পরিকল্পনা করছে। সিন পরিবর্তন হয়ে চলে যায় দূতাবাসে। সমস্ত সৈন্য তাদের পরিবারের সাথে ফোনে কিংবা ল্যাপটপে কথা বলছিল, যেখানে জ্যাক জানতে পারে যে সে বাবা হতে চলেছে। সবাই নিজের বাড়িতে কথা বলে বেশ খুশি ছিল। এখানে অনেক সন্ত্রাসীকে একত্রিত হয়ে তাদের বন্দুক দোলাতে দেখা যায়, যেন তারা কাউকে হত্যা করতে চাচ্ছে। এখন রাষ্ট্রদূত যেখানে অবস্থান করেছে, অর্থাৎ স্পেশাল মিশন কম্পাউন্ডে সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা রাষ্ট্রদূতকে রক্ষা করার জন্য নিয়োজিত সমস্ত রক্ষীকে মেরে কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করে। রাষ্ট্রদূত একটি গোপন স্থানে চলে যান। তারপর তিনি দূতাবাসে ফোন করে যে তার জীবন বিপদে রয়েছে, কিন্তু সিআইএর প্রধান তাকে বলে যে তার বিশেষ কম্পাউন্ডে যাওয়ার কোনো আদেশ নেই। রন এবং জ্যাকের দল রাষ্ট্রদূতকে বাঁচাতে ছুটে যেতে চায়, কিন্তু সিআইএর প্রধান অনুমতি দিচ্ছিলেন না। আবার রনের রেডিওতে রাষ্ট্রদূতের ডাক আসে, সন্ত্রাসীরা সিক্রেট করে ঢুকে পড়েছে। এখন সিআইএর প্রধানের অস্বীকার সত্ত্বেও রন এবং জ্যাক তাদের পুরো দলসহ রাষ্ট্রদূতকে রক্ষা করতে চলে যায়। এদিকে সন্ত্রাসীবাদী এবং এমএস ওয়াট নিরাপদ কর্মীদের মধ্যে স্পেশাল মিশন কম্পাউন্ডে প্রচুর গোলাগুলি শুরু হয়। রাষ্ট্রদূত গোপন চেম্বারে তালাবদ্ধ ছিলেন, কিন্তু সন্ত্রাসীরা তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। রাষ্ট্রদূত এখন দম বন্ধ করা শুরু হয়। রন এবং জ্যাক সহ পুরো দল সন্ত্রাসীদের হত্যা করে তারা কম্পাউন্ডের দিকে চলে যায়। সন্ত্রাসীরা পুরো দলটির উপরে প্রাণঘাতী হামলা চালায়। এই সিনেমায় সন্ত্রাসবাদী এবং জ্যাকের দলের মধ্যে খুব কড়া যুদ্ধ শুরু হয়। যখন রন এবং জ্যাকের টিম কম্পাউন্ডে পৌঁছায়, তখন পুরো কম্পাউন্ডে আগুন জ্বলছিল। কেভিন সেই জায়গাটি খুঁজে পান যেখানে রাষ্ট্রদূত ছিলেন, কিন্তু সেখানে আরেকটি সিক্রেট রুম রয়েছে এবং রাষ্ট্রদূত সেখানে নেই। রাষ্ট্রদূত সন্ত্রাসীদের দ্বারা বন্দী হয়। তারপর তারা জানতে পারেন যে বিপুল সংখ্যক সন্ত্রাসী কম্পাউন্ডের দিকে আসছে। রন সমস্ত সৈনিকদের বলে, আমাদের বেশি দেরি না করে এই স্থান থেকে চলে যেতে হবে। এই বিশেষ মিশন কম্পাউন্ড থেকে সমস্ত সিক্রেট নথিপত্র নিয়ে নেও এবং এখান থেকে চলে যাও। এখন সবাই একে অপরের সাথে কথা বলছে যে রাষ্ট্রদূতকে কেউ বাঁচাতে পারবে না। সন্ত্রাসীরা তাকে মেরে ফেলবে, তার লাশ রাস্তায় টেনে এনে মোড়ে মোড়ে ঝুলিয়ে দেবে আর উদাহরণ দেবে জিহাদের। যখন সেখান থেকে বেরিয়ে আসছে, তখন অনেক সন্ত্রাসী তাদের উপরে আক্রমণ করে। সন্ত্রাসী এবং সৈনিকদের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়। এখন একজন সৈনিক ভুল মোড় নেয় এবং সন্ত্রাসীদের গাড়িতে আটকা পড়ে যায়। পারভেজ রোজগার কোনোভাবে দূতাবাসে পৌঁছাতে সক্ষম হয়। এই সৈনিকের গাড়িটি পুরোপুরি পুড়ে যাচ্ছিল। এখন সিআইএর চিফ এবং রনের মধ্যে একটি তুলম বিতর্ক শুরু হয়। রন বলে, প্রথমবার ডাক পেয়ে আমাদের যেতে দেওয়া হলে আমরা রাষ্ট্রদূতকে বাঁচাতে পারতাম। আমরা অবশ্যই রাষ্ট্রদূতকে বাঁচাতে পারতাম। রন আরও বলে যে সন্ত্রাসীরা বিজয়ের স্বাদ পেয়েছে, তারা এখানে এসে যে কোনো সময় আক্রমণ করতে পারে। তবে চিফ বিমানবন্দরের দিকে যেতে চান। রন বলে, এখন আপনি আমাদের আদেশ দিচ্ছেন না, আপনি আদেশ নিচ্ছেন, তাও আমার। রন সমস্ত সৈনিকদের সব অস্ত্র দিয়ে দূতাবাসের ছাতে পাঠিয়ে দেয়। চিফ এবং তার দলকে বলে কাছের শহরে বসবাসকারী সমস্ত দূতাবাসের কাছে সাহায্য চাইতে। এখন এখানে বেনগাজি বিমানবন্দরে বিশেষ কমান্ডের বসবাস করছিল। তারা প্রতিনিয়ত দূতাবাসের সাথে যোগাযোগ করলেও দূতাবাস থেকে কোনো সাড়া পায় না। লিবিন সন্ত্রাসীরা অনেকগুলো গাড়ি নিয়ে দূতাবাসের চারপাশে ঘুরে বেড়ায়। দূতাবাসের লিবিন সব সৈনিকেরা পালিয়ে যায়। এখন শুধু আমেরিকান সৈনিকদের এই যুদ্ধ করতে হবে। দূতাবাসের 4টি ভবনের সেনারা নিজ নিজ জায়গা করে নেয়। এখন রন জানতে পারে যে কিছু সন্ত্রাসীরা গোপনে দূতাবাসের দিকে এগিয়ে যাচ্ছে। লিবিয়ার পুলিশের কিছু গাড়ি সেখানে আসে, কিন্তু তারা সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে যায়। এখন আমেরিকান সৈনিকেরা জানে যে একটি বড় হামলা হতে চলেছে। দূতাবাসের সন্ত্রাসীরা গ্রেনেড নিক্ষেপ করে, এতে বিশাল বিস্ফোরণ ঘটে। সমস্ত সৈনিক বেছে বেছে সেই সন্ত্রাসীদের গুলি করে যারা গোপনে দূতাবাসে ঢুকতে চাচ্ছিল এবং তাদের মধ্যে একটি ভয়ঙ্কর লড়াই হয়। এখন যারা ইংরাজি বিমানবন্দরে বসবাস করতেন, তারা একটি কল পান যে দূতাবাসে তাদের সাহায্য প্রয়োজন। এখন এখানে আমেরিকান আর্মি কমান্ডিং অফিসারের মধ্যে অশান্তি চলছে।
যে বেনগাজিতে আমেরিকানদের উপরে হামলা হয়েছে এবং আমেরিকান সেনারা সেখানে ফেঁসে গেছে। এখন দূতাবাসে প্রথম হামলা হয়ে যাওয়ার পর সেনারা একটু জিরিয়ে নেয় এবং তারপর তাদের বাড়িতে স্ত্রী সন্তানের কথা মনে করতে শুরু করে। তারা জানে যে আরও কিছুক্ষণের মধ্যে সাহায্য না পেলে সব সৈনিকেরা মারা যাবে। এখন সন্ত্রাসীরা মারাত্মক অস্ত্রের ব্যবহার করে ব্যাপক প্রাণহানি ঘটায় এবং আমেরিকান সেনারা তাদের যোগ্য জবাব দিচ্ছিল। এখন দূতাবাসের কাছে একটি বাস থামে, যেখানে কয়েক কিলো ওজনের একটি ক্ষেপণাস্ত্র রয়েছে, যা পুরো দূতাবাসকে রন বাসের ক্ষেপণাস্ত্রটি দেখতে পায় এবং সমস্ত সৈনিকদেরকে বলে যাতে তারা বাসটিকে লক্ষ্য করে গুলি করতে থাকে। বুলেটের আঘাতের সাথে সাথে একটি বিশাল বিস্ফোরণ হয়। এত বড় বিস্ফোরণ দেখে সব সৈনিকেরা ভয় পেয়ে যায়। এই মিসাইল যদি দূতাবাসে বিস্ফোরিত হতো তাহলে পুরো দূতাবাস ধ্বংস হয়ে যেত। গোলাগুলি কিছুক্ষণের জন্য থেমে যায়। রন এবং জ্যাক এখন কথা বলতে থাকে যে প্রতিবার আমরা লড়াই এড়াতে চেষ্টা করি, কিন্তু প্রতিবারই আমাদেরকে লড়াই করতে হয়। এখন বিমানবন্দর থেকে আসা সৈনিকদের জন্য লেজার লাইট দিয়ে একটি সংকেত পাঠায় যাতে বিমানবন্দরে বসবাসকারী সৈনিকেরা খুব দ্রুত দূতাবাসে আসতে পারে। তারপর দূতাবাসে একটি বড় বিস্ফোরণ হয়। আবার সন্ত্রাসীরা দূতাবাসে একটি বড় হামলা চালায়। প্রচণ্ড বোমাবাজি শুরু হয়। এখন একটি বোমা একজন সৈনিকের কাছে পড়ে যায়। এর কারণে গুরুতর আহত হয় সেই সৈনিক এবং তাকে বাঁচাতে এগিয়ে যায় রন। তারপর রনের কাছেও পড়ে। রন এবং আহত সৈনিকটি উভয় শহীদ হন। জ্যাক রনের মৃত্যু দেখে কাঁদতে শুরু করে। তিনি এসে রনের মৃতদেহের কাছে বসেন। দূতাবাসের সিআই অনেক জায়গায় সাহায্য চাচ্ছিলেন, কিন্তু কেউ সাহায্য করতে আসছিল না। এখন দূতাবাসের লোকজন ভাবছিল যে তাদেরকে মেরে ফেলা হবে। তারপর দূতাবাসের ছাদে মোতায়েন একজন সৈনিক দেখতে পায় অনেক বড় একটি দল গাড়িতে করে তাদের দিকে আসছে। তারা সবাই ভয় পেলেও দূতাবাসের লোকজনকে সাহায্য করার জন্য সবাই গাড়িতে করে আসছিলেন। এই দলের সৈনিকগুলো হলো বন্ধু সৈনিক। তারা দূতাবাসের লোকজনকে তাদের গাড়িতে করে নিরাপদে বিমানবন্দরে নিয়ে যায়, যেখানে একটি বিমান তাদের জন্য অপেক্ষা করছিল। যা ঘটে তা হলো জ্যাকের মৃত্যুতে সমস্ত সৈনিক শোকাহত এবং সবাই নিরাপদে আমেরিকায় ফিরে আসে। সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরের সিনেমায়। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।